আমি আপনাদের মসজিদে যাই, আমার এই পেটের ব্যথা, আমার এই সমস্যা, আমার এই সমস্যা, কত অভিযোগ আল্লাহরে। আল্লাহ বলছেন বান্দা যখন আমার ব্যাপারে অভিযোগ পেশ করে আমি বলি বান্দা আমার প্রতি সন্তুষ্ট না, ঠিক না বেরি বলেন? যখন বান্দা আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ নাই, আল্লাহ বলেন বান্দারে তুই আমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহও তোর উপর সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? বলছেন জাহান্নাম বানাইবার পরে একটা ছিদ্র রাখছেন, এই ছিদ্রটা আল্লাহ তোমারে দিয়া বন্ধ করবে। এই সংবাদটা যদি আপনাদের কারো ব্যাপারে আয়, কি বলবেন জানি না। এই পুঙ্গ লোকটা জুড়ে বলল হুজুর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আমি এতদিন ভাবছিলাম আল্লাহ আমাকে হয়তো অহেতুক সৃষ্টি করতেন, না না, আল্লাহ আমাকে একটা কাজ করবেন, আমার মতন পঙ্গ ব্যক্তিকে দিয়ে আল্লাহ একটা কাজ করবেন, এই জন্য আমি খুশি, আমি সন্তুষ্ট। আল্লাহ বান্দারে তুই এত খুশি হইলে যে আমি তোর এই জন্য সৃষ্টি করলাম, তুই শুকরিয়া আদায় করলে, বললে তুই আলহামদুলিল্লাহ, যা আল্লাহ সাথে সাথে দুইটা হাত দুইটা পাও দান করে দিলেন। না সুবহানাল্লাহর আওয়াজে আমি খুশি না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে ভাই আজকের ওয়াজ ফিট করবেন তো? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে যে সমস্ত নামাজের পরে দোয়া সুন্নত নাই, যে সমস্ত নামাজের পরে সুন্নত নাই, এই সমস্ত নামাজের পরে নবীজি ঘুরে মুসল্লিদের দিকে বসে লম্বা দোয়া। আর যে সমস্ত নামাজের পরে সুন্নত আছে সেই সমস্ত নামাজের পরে নবীজি সংক্ষিপ্ত মুনাজাত। এটা আমরা করি কিনা? করি কিনা? এখানেও লামসবি কুষ্টিরা বলে মুনাজাত বিদাত। কি বলে মুনাজাত? মুনাজাত বিদাত, মুনাজাত বিদাত, মুনাজাত বিদাত। মুনাজাত যে দেয় না নামাজে, হে বুঝায় আমার ডিউটি ছিল নামাজ পড়ছি, কবুল করলে করবা কিনা তুমি জানো। আল্লাহ কি বুঝাইল? আমার দায়িত্ব ছিল নামাজ পড়ছি, কবুল করার দায়িত্ব তোমার, মনে দেবে কবুল করো, না হলে নাই আমি যাই। আর যে মুনাজাত করে সে বুঝায় আল্লাহ তুমি তৌফিক দিয়েছো, মসজিদে ঢুকছি, তুমি তৌফিক দিয়েছো, নামাজটা আদায় করছি, আমার নামাজে ভুল ত্রুটির অভাব নাই, মাবুদ গো নিয়ে আসছো তুমি দয়া করিয়া, নামাজও পড়াইছো তোমার দয়ায়, মাবুদ তুমি দয়া করে আমার ইবাদতটা কবুল করো। শুকর গুজার বান্দার পরিচয় দিল না নিমক হারাম বান্দার পরিচয় দিল? ওই শুকর গুজার বান্দা যখন এইভাবে নামাজ আদায় করে, আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন 7 প্রকার মানুষকে আমার ভিআইপি প্যান্ডেলের জায়গায় জায়গা দেব, এর মধ্যে আমার ওই নামাজি যেই নামাজ বিনয়ের সাথে আদায় করে আর মসজিদের সাথে তার আন্তরিক সম্পর্ক থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ লাভ। কার লাভ? তাফসীরে আসতে পারছেন শুকরিয়া কার দরবারে আদায় করবেন? লাভটা আল্লাহ না আমাদের। আর আল্লাহর নিমক হারামি করলে ক্ষতিটা কার? কার? নিজের। লাভ ক্ষতির মানদণ্ড বুঝতে হবে। শুকরিয়া আদায় করলে লাভ আমার, না শুকরিয়া আদায় করলে ক্ষতি কার? এই জন্য আল্লাহ وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। না শুকরিয়া আদায় করলে ক্ষতিটা তোমার হবে। এই বিষয়ে আল্লাহ একটা জাতির বর্ণনা করেন, জাতির নাম হলো সাবা গোষ্ঠী। কোরআন শরীফে একটা সূরাই নাম রাখছেন, সূরা সাবা। এই সাবা
জনগোষ্ঠীকে আল্লাহ এত বেশি নিয়ামত দান করছিলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে দুইটা দিচ্ছেন এদের নিয়ামত, আল্লাহ নিয়ামতের দরজা তাদের জন্য খুলে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। এবং তারা যে শহরে বসবাস করত, শহরটা ছিল খুবই পরিপাটি শহর, খুবই চমৎকার শহর ছিল। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম, তাদের শহরটা ছিল খুবই সুন্দর চমৎকার। আল্লাহ নিজে বলেছেন জান্নাতান আন ইয়ামিন ওয়া আন শিমাল, প্রত্যেকটা রাস্তার ডান দিকে বাম দিকে ফল ফুলের বাগান। বলেন সুবহানাল্লাহ। এত বাগান, এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত খালি বাগান আর বাগান। তাদের কৃষিকাজে বরকত, তাদের ফল ফুলে বরকত। আল্লাহ রাব্বুল আলামিন ফল ফুলের বরকত দিয়া এদেরকে এমন ভাবে আল্লাহ নিয়ামত দিতেন, এরা নিয়ামত লইয়া শেষ করতে পারতেন। সুবহানাল্লাহ। আরে আমরা আগের দিন রোপণ করে পরের দিন আনতে লাগে। বলেন সুবহানাল্লাহ। খালি বাগান আর বাগান আর বাগান আর বাগান। আল্লাহ বলছেন এই জাতিকে আমি এত বেশি নিয়ামত দিয়েছি, আর কোন জাতিকে এত বেশি নিয়ামত দেই নাই। শহরটা এত সুন্দর ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমাদের তো লেবাররা কাজ করে পরিষ্কার করে, আল্লাহ বলছেন আমি ক্ষুদ্র কিভাবে তাদের শহর পরিষ্কার রাখছি, পরিচ্ছন্ন রাখছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফল ফুলের বাগান দিয়া আল্লাহ বলেন কুলু মিন রিজকি রাব্বিকুম, খাও, এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে রিজিক দিচ্ছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। রিজিকের মালিক আল্লাহর একজন বুজুর্গ কাবা শরীফ তওয়াফ করতেছেন। এই বুজুর্গের নাম ছিলেন ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি। হজ করতে গিয়ে তিনি কাবা শরীফ তওয়াফ করতেছেন। তওয়াফ করা অবস্থায় এক পকেট মার ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির পকেটে হাত দেওয়ার পরে উনি হাতে ধরলেন, ধরে বলেন তুমি পকেটে হাত দিচ্ছ কেন? হুজুর আমি রিজিক তালাশ করছি। কি তালাশ করে? রিজিক। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন তুমি আমার রিজিক তালাশে পকেটে তালাশ করো কেন? আল্লাহ বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম, আসমানের মালিক, আসমান থেকে মানুষের রিজিক আসে আসমানের মালিকের কাছ থেকে। শুধুমাত্র একটা আয়াত শোনাই দিলেন, এই এক আয়াত শোনার পরে সে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। কয় আর মানুষের পকেটে রিজিক তালাশ করব না, রিজিক তালাশ করব আসমানের মালিকের কাছে। বলেন সুবহানাল্লাহ। কুলু মিন রিজিক রাব্বিকুম, এগুলি আমার পক্ষ থেকে তোমাদেরকে রিজিক দিলাম, খাও। কুলু, খাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলছেন কুলু, কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, কিন্তু শোনো বান্দা ওয়াসওয়ালা তুসরিফু, ইসরাফ করো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন খাও, নিয়ামত খাও, বেশি খাও, নিয়ামত খাও, কিন্তু ইসরাফ করিও না। ইসরাফকারী শয়তানের দাদা। ইসরাফকারী কার ভাই? ইসরাফ করতে, ওযু করতেছেন পানিও করতে পারেন, বাসায় গ্যাসের চুলা জ্বালায় রাখবেন, আবার একটা মেস লাগবে, দরকার নাই। এই যে জ্বালাই গ্যাসের চুলা জ্বলতে থাকুক, অসুবিধা নাই। আমার তো না সরকার কা মাছ দরিয়া মে ডাল, আমাদেরকে আমরা তো মাসে 450 টাকা দিই সরকার, সারাদিন সারা রাত চলবে। কি বলেন আপনারা? এটা কি আসলে মুমিনের পরিচয়? কুলু মির রিজকি রাব্বিকুম, সাবা সম্প্রদায়কে বলেন খাও। এরপরে বলেন ওয়াশকুরু লিল্লাহ, বান্দারে আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ। আমের বাগান দিলাম, খেজুরের বাগান দিলাম, আঙ্গুরের বাগান দিলাম, রাস্তার দুই পাশে বাগান সাজাইয়া দিলাম। আজকে আম গাছ রোপণ করলে কাল আম ধরে কত নিয়ামত দিলাম। একটা গাছে হাজার হাজার মন আম দিলাম, একটা গাছে শত শত কাঁঠাল দিলাম। বান্দারে আমার পক্ষ থেকে তোমাকে রিজিক দিলাম, খাও খাও, কিন্তু ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আম খাওয়ার পরে বলো আলহামদুলিল্লাহ, কাঁঠাল খাওয়ার পরে বলো আলহামদুলিল্লাহ, সব কিছু খাওয়ার পরে শুকরিয়া আদায় করবে কার? এই জাতিরা বলে আল্লাহ এই ফল ফুলের বাগান আমাদের দেখতে ইচ্ছা হয়, আমাদের ময়দান তুমি খালি করে দাও। কত বড় নিমক খারাপ বন্ধ করতে বলতে, খালি করে দাও।
আমরা বাগান দেখতে দেখতে, ফল দেখতে দেখতে আর আমাদের ভালো লাগে না, সব কাটি করে। তোমাদের এই নিয়ামতের, তোমার এই নিয়ামতের আমাদের দরকার নাই। সাথে সাথে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেবে। বৃষ্টি বন্ধ করে দেওয়ার পরে কি ঘটবে এটা তো বুঝেন আপনারা। অনাবৃষ্টি হওয়ার পরে এক পর্যায়ে সব বাগান জলে করে শেষ হয়ে গেছে। মুহূর্তের ভিতরে, কয়েক মাসের ভিতরে আল্লাহ পাক এই শহরটাকে মরুভূমিতে পরিণত করে দেবে। ঠিক তেমনি ভাবে হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত তাবলীগের কাজ করলেন ৯৫০ বছর। উম্মত পাইলেন মাত্র কতজন? মাত্র ৪০ জন। কয়শত বছরে? ৯৫০ বছর দাওয়াত দিতে লাগে। কিন্তু এদের কাছে দাওয়াতের কাজ এত খারাপ লাগে, গান শুনে ভালো লাগে, নাটক শুনে ভালো লাগে, উপন্যাস শুনে ভালো লাগে, কিন্তু দাওয়াত তাবলীগের কথা শুনলে খান গরম হয়ে যায়। একটা লোকে ডিস্টার্ব করে আমাদের, এর নাম নূহ, এটা বলে ডিস্টার্ব। নাউযুবিল্লাহ বলে গান বাজনার মাইকে ভিতর পর্যন্ত কাঁপে, অসুবিধা নাই। আর তফসিলের মাইকের আওয়াজ একটু শুনলে হয় আমার ডিস্টার্ব হয়। বোঝা গেল একবারে পিওর মুমিন। কি বলেন? পিওর মুমিন। মাঝে মাঝে দেখেন রাস্তাঘাটে গান হয়, ঢোল টপকির আওয়াজে বিল্ডিং পর্যন্ত কাঁপে, কোনো কথা বলতে পারে না। ঠিক না বেরি বলেন? আর কোরআনের তাফসীরের আওয়াজ একটু যদি যায় তো আমার ডিস্টার্ব হয়। ইসলামীটা আসেনি তখন ইসলাম বুঝে, ইসলামীটা আসে। আর যেটা গান বাজনা করছে কলজা বন্ধ কাঁপায়, এই ব্যাপারে কত আলোচনা। যাই হোক, নূহ আলাইহিস সালাম আমাদের ডিস্টার্ব করেন, পাইলেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কুলু তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর সাংঘাতিক ডিস্টার্ব করতেন নূহ পয়গম্বর। এই কেমনে নূহ আলাইহিস সালামের দাওয়াত বন্ধ করা যায়? সরদাররা, সব সরদাররা মিলে, সমাজের সরদাররা যদি নাফরমান হয়, সমাজের সমস্ত লোকরা নাফরমান হয়ে যাবে। তখন সমস্ত সরদাররা মিলে বলল নূহ আলাইহিস সালামকে আর এই সুযোগ দেওয়া যাবে না, এখন যেখানে পাইবা এখানে নূহকে পিটাইবা। নূহ আলাইহিস সালাম কার নবী? এটা কি আপনার ৪ এপ্রিল নির্বাচন হয়েছেন? এপ্রিল মাসে নির্বাচন হয়েছেন না আল্লাহর সিলেকশন? কোন একজন নবী নির্বাচনের মাধ্যমে নবী হয়েছেন না আল্লাহর সিলেকশনে? নবীগণ দুনিয়াতে আল্লাহ পাঠালেন শুধু মুরগির রাম খাইবেন আর মিলাদ শরীফ পড়াইবেন, এই জন্য না? কোনো দায়িত্ব আছে? দায়িত্ব কি? জাহান্নামমুখী মানুষকে আল্লাহমুখী করা। বলেন না সুবহানাল্লাহ। এইটা বলা যত সহজ, করা এত সহজ না। নূহ আলাইহিস সালাম প্রথমত তারা বলল আমরা ত্যাগ কর্মসূচি গ্রহণ করি, এর মাধ্যমে নূহ আলাইহিস সালামের দাওয়াতের কাজ বন্ধ করে দিব আমরা। ১ নম্বর, যখনই দাওয়াত দিতে আসবেন তখন এখানে আঙ্গুল দিবা, কানের ছিদ্র বন্ধ করে 2 আঙ্গুল দিয়া। উনি দাওয়াত দেন, ওনার দাওয়াত আমরা শুনবো না। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলছেন তারা যেই নূহকে দেখতো, নূহ আলাইহিস সালামকে দেখতো, সাথে সাথে 2 আঙ্গুল দিয়া কানের ছিদ্র বন্ধ করে, যেন নূহ আলাইহিস সালামের দাওয়াতের আওয়াজ আমার ভিতরে না ঢুকে। নূহ আলাইহিস সালাম এমন বেদা আছেন, এই দাঁড়াই তুই কান কতক্ষণ বন্ধ রাখতে পারো দেখি। দাঁড়িয়ে কতক্ষণ রাখবেন? কতক্ষণ রাখবেন? রাখতে রাখতে কানে ব্যথা হয়ে গেছে, পরে আমরা তো 1 বার 2 বার 3 বার বলে না করে দাওয়াত দেওয়ার লাভ নাই, গুমরা পথভ্রষ্ট। নূহ আলাইহিস সালাম দাঁড়িয়ে শেষ পর্যন্ত আর দেখলো কানে আঙ্গুল দিয়াও বাঁচার পথ নাই। এবার কি করা? আচ্ছা মতো পিটাইতে 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 একদম শেষ করে। এরা করতো কি? নূহ আলাইহিস সালাম যেন এই মহল্লায় না আসতে পারে এমন পিটানি পিটাইতো। নূহ আলাইহিস সালামকে পিটাইয়া বস্তার মধ্যে ঢুকাইয়া মরুভূমিতে পারে রাখতো। ভাবতো নূহ আলাইহিস সালাম মারা গেছে, আমাদের ঝামেলা শেষ। নাউযুবিল্লাহ। ইচ্ছা করে নূহ আলাইহিস সালাম মারছে, বস্তার মধ্যে বইরা মরুভূমিতে পারে রাখছে। এরপর আপনারা নাউযুবিল্লাহ বললেন না, জানি না আমার এইভাবে মারলে আপনারা কি বলবেন? নূহ আলাইহিস সালাম অচেতন অবস্থায় দিন গেছে, রাতের শেষ প্রহরে যখন আসছে আবার জ্ঞান ফিরে আসছে। কেউ যদি দয়া করে বস্তার মুখটা খুলে দিছে, আবার বস্তার থেকে বাইরিয়া যারা এই কাজটা করছে তাদের বাড়ির সামনে গিয়া হাজির হইছে। আরে ওরা মাইরা কেউ আবার হাজির হইছে, লা ইলাহা ইল্লাল্লাহ।
বলেন না সুবহানাল্লাহ। এইভাবে দাওয়াত দিয়ে আছে, আর তারাও এক পর্যায়ে নির্যাতন করতে আছে এক পর্যায়ে আল্লাহ বলেন 950 বছর দাওয়াত দিয়েছেন আর তারা ঈমান আনবে না। এবার আমি কর্মসূচি হাতে নিয়েছি, ওদেরকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমূলে ধ্বংস করার আগে তাদেরকে সতর্কতামূলক 4টা রেড সিগন্যাল দিলেন। 1 নম্বর, আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিলেন। একাধারে 40 বছর। কত বছর হুজুর? কত বছর? 40 বছর আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিচ্ছেন। আমেরিকার কাছে হাত পাতাইছে, আমেরিকা একটু বৃষ্টি দেও না। রাশিয়ার কাছে হাত পাতাইছে, রাশিয়া একটু বৃষ্টি দেও না। পৃথিবীর সমস্ত সুপ্রিম পাওয়ারদের হাতে, সুপ্রিম পাওয়ারের দিকে হাত পাতাইলে এক পুরা বৃষ্টি দাও, এক পুরা বৃষ্টি দাও। বলেন তো দেখি পৃথিবীর কোন ক্ষমতাসীন একটা পুরা বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে? যাদের একটা পুরা বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই, তাদেরকে প্রভু না মাইনা সরাসরি যিনি সমস্ত ক্ষমতার একমাত্র মালিক, তাকে যদি প্রভু মালিক মানি আর তার সমীপে আত্মসমর্পণ করি, আমাদের আর কোনো অভাব থাকার কথা ছিল না। ঠিক না বেড়ে বলে? যাই হোক, 40 বছর বৃষ্টি বন্ধ থাকার কারণে খাল, বিল, নদী, নালা যা পানি সব খাইয়া দিয়ে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত মহিলাদেরকে বন্দা বানাই দিলেন। বন্দা বুঝলেন আপনারা? বন্দা অর্থ কি? বাচ্চা রয়েছে না। আমরা তো এখন সবচেয়ে বড় স্লোগান হইল নারী, ছেলে হোক মেয়ে হোক, কয়টা যথেষ্ট? 2টা। আমার এখন 3টা। কয়টা আমার? 3টা। এরকম বেশি আর নাই। আমার যে বেশি, ছেলে হোক মেয়ে হোক 2 সন্তানই যথেষ্ট না, আরো দরকার আছে? আমি এটা বারংবার বলি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম, তার অন্তঃস্থল থেকে ভিতর থেকে দোয়া আসে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে রাজশাহী ইউনিভার্সিটি দাওয়াত করে নেওয়া হয়েছিল জন্ম নিয়ন্ত্রণ আইন সেমিনারে। কথা বলবেন প্রধানত জন্ম নিয়ন্ত্রণ সেমিনার, কেমনে মানুষ আমদানি কমানো যায়, জন্ম বিরতি কেমনে করা যায়, লোক কেমনে কমানো যায়, এই সেমিনারে ওনাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করে নিয়ে নেওয়া হয়েছিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শুধুমাত্র জেনারেল শিক্ষিত ছিলেন না, ওনার শিক্ষার সাথে কোরআন শিক্ষার টাস্কার ছিল। বলেন সুবহানাল্লাহ। উনি বলছিলেন আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন যে সেমিনারে, এই সেমিনারটা হলো জন্ম বিরতি, জন্ম নিয়ন্ত্রণ। ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানের যথেষ্ট। আর এখন হইল একটি হইলে আরো ভালো। আর আমার তো মনে হয় অনেকে বলে না হইলে আরো ভালো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন আমি আমার বাবার 3য় নম্বর সন্তান। কত নম্বর? কাজী আপনাদের তরিকা যদি আমার মা বাবা গ্রহণ করত, আজকে আপনাদের প্রধান অতিথি কে হইত? বলুন না সুবহানাল্লাহ। কাজী এই আইন কোরআন বিরোধী, আমি মানি না। যেটা বলুন সুবহানাল্লাহ। কোরআন বিরোধী কোন আইন কোন মুসলমানে কখনো মানতে পারে না। কোরআন বিরোধী কোন আইন কোন মুসলমান মানতেও পারে না, কোন মুসলমান করতেও পারে না। তো আল্লাহ সমস্ত নারীদেরকে বন্দা বানাই দিলেন। এটা কত নম্বর সিগন্যাল? 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এরা এই অবস্থাতে পোকা মাকড় যা সব খাই, রিজিক বন্ধ করে দিলেন, সমস্ত ফসল নষ্ট করে দিলেন। এখন তারা এক পর্যায়ে অসহায় হয়ে, আরে আমাদের শক্তি ধাপট কতটুকু? একটা জালজালা হালকা, ইদা জুলজিলাতিল আরযু জিলজালাহা। ভূমিকম্প কেন হয়? আমার 2 অধিবেশনে গেছে। ভূমিকম্প কেন হয়, কি কি পাপ করা হয়, আর ভূমিকম্প কি জিনিস? জমিন সৃষ্টি করে আল্লাহ জমিনে একটু রশি তৈরি করতেন, রক, এটাকে রক গুলি একটা ফিরিস্তা হাতে দিয়ে রাখো। জমিনের যে অংশে পাপ বেশি হয়, পাপে আর জমিন বরদাস্ত করতে পারতেছে না, তখন আল্লাহ ফিরিস্তা করেন টান দেওয়া। তখন ফিরিস্তারা টান দেন, তখন জমিন একটু লড়ে।
এর নাম ভূমিকম্প। এর নাম কি? ভূমিকম্প। নেপাল তারা সীমা অতিক্রম করছে। আল্লাহ নেপালকে এমন ধরা ধরছেন, আমার তো মনে হয় এটা মহাসাগরেরই পরিণত হয়ে যাবে। ঠিক না বেরিয়ে বলেন? নেপাল থেকে শিক্ষা গ্রহণ করো মুসলমান। নেপাল এই জায়গাটাই হয়েছে ভূমিকম্প, এই জায়গাটায় ওই দিন সবচেয়ে পৃথিবীর অশ্লীলতা বেশি হয়েছে, সবচেয়ে বেশি অশ্লীলতা তারা করেছিল। আল্লাহ এখান থেকে শুরু করলেন, নেপাল থেকে শিক্ষা গ্রহণ করো। তারপরে ভারত হইয়া, ভারতের মানুষেরা বাংলাদেশের চেয়ে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল, কারণ ওরা আমাদের চেয়ে নাফরমান বেশি। ঠিক না বেটি বলেন? ঠিক না বেটি? তারপরে বাংলাদেশে আসলো, মৃদু আঘাত করে গেছে, যা বোঝাইল 1 নম্বর অপরাধ করছে নেপাল, দর্শি ট্রাক মতো, এর চেয়ে একটু কম করছে ভারত, তাও একটু হালকা দর্শি, তোমাদেরকে হালকা নাড়া দিছি। এই বাংলাদেশের জমিনও লক্ষ লক্ষ ওলি আল্লাহ এখনো জীবিত আছেন, মাটির নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা আছেন। এই জন্য আমি হালকা মৃদু আঘাত করে গেলাম, তোরা নেপালের মানুষের মতো চরিত্র যেন তোদের না হয়, তোদের চরিত্র যেন ভারতের মানুষের মতো না হয়, তোদের চরিত্র যেন নবীর সাহাবা ইকরামের মতো হয়। এই জন্য তোদেরকে আমি হালকা শিক্ষা দিলাম। ঠিক হ্যাঁ, তওবা কর, যদি না করো এদের যা দশা ধরছে তোদেরও সেই দশা ধরতো। ঠিক না বেরিয়ে বলেন? তাহলে আমাদের সংশোধন হওয়ার দরকার আছে না নাই? না হুজুর, বেশি হয় নাই, মাত্র কত পয়েন্ট হয়েছে, কত পয়েন্ট বলে বেশি হয় নাই। আর আমাদের দেশে কিছু মুরব্বীরা বলে অসুবিধা নাই, আমরা মোকাবিলা করব। কি করবে? আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত বিপর্যয় দেখা দেয় সবগুলো তোমাদের গুনাহের কারণে। ঠিক না বেটি বলেন? কিসের কারণে? গুনাহের কারণে। কয়টা গুনাহ করলে ভূমিকম্প হয়? কয়টা? 15টা গুনাহ করলে ভূমিকম্প। এই গুনাহগুলি বিস্তারিত আলোচনা করছি। এর মধ্যে একটা গুনাহ, মানুষ যখন গান বাজনার দিকে দাবিত বেশি করে, কোরআন শুনতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে, এইরকম মুসল্লি কমপক্ষে এই তাফসীরে থাকার কথা না। ঠিক না বেটি বলেন? কোরআন শুনতে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে। যখন মানুষ গানমুখী হবে, যখন মানুষ ইসলাম থেকে বিচ্যুত হবে, ইসলাম ভালো লাগে না, অন্য ধর্ম ভালো লাগে। অনেক মুসলমান এই কথা অনেকে বলে যে আমাদের ধর্মটা ভালো না, বিধর্মীদের ধর্ম ভালো। সারা শরীরে গা মলম লাগাই নতুন যায়। আল্লাহ পাক আসমানি জমিনি গজব থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দান করো, আমিন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে আমাদেরকে বাঁচাই গেছে। আল্লাহ, তুমি আমার উম্মতকে কওমে আদের মতো, কওমে ফিরাউনের মতো, কওমে লূতের মতো আমার উম্মতকে একসাথে ধ্বংস করে দাও। আল্লাহ বলছেন, নবী তোমার এই দোয়াটা আমি 100 বার কবুল করলাম না, আংশিক কবুল করলাম। একসাথে তোমার উম্মত ধ্বংস করবো না, তবে একবার ধরবো নেপালকে, একবার ধরবো ভারতকে, একবার ধরবো বাংলাদেশকে, একবার ধরবো পাকিস্তানকে। যে যে পরিমাণ গুনাহ করবে তার এই পরিমাণ শাস্তি দেওয়া হবে। ঠিক না বেটি বলেন? শক্তি খাড়াও পাপের রাস্তায় যারা গেছে এরা এরা টিকতে পারে নাই, পাপকেও ছাড়ে না। ঠিক না বেটি বলেন? বড় গলায় পাপ করবেন, পাপের রাস্তায় চলবেন, বাঁচতে পারবেন না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4th দিন আল্লাহ পাকড়াও করবে। ঠিক না বেটি বলেন? আল্লাহ যদি পাকড়াও না করতেন, আল্লাহ যদি নিয়ন্ত্রণ না করতেন, তাহলে কোনোদিন মানুষের আইন দিয়া মানুষের সমাজকে কেউ নিয়ন্ত্রণ করতে পারতো না। ঠিক না বেটি বলেন? আমি আপনাদের জিজ্ঞাসা করি, আইন দিয়া, শাসন দিয়া, পিটাইয়া কখনো মানুষের চরিত্র পরিবর্তন করা যায় না। ঠিক না বেটি বলেন? কিন্তু কোরআন দিয়া এইরকম বহু মানুষের চরিত্র ঠিক হইছে, এইরকম ইতিহাস আছে না নাই? সুর গেছে তা নাই, ডাকাতিও বেরিয়েছে। ঠিক না বেটি বলেন? সুর ধরে নিতে তা নাই, 3 মাস জেল খাইতে, ডাকাতিও বেরিয়েছে।
ঠিক না বেটি বলেন? অপারেশন হার্ট, ক্লিন হার্ট অপারেশন চলছিল, বড় বড় চুর ডাকাতরা ধরে নিতে, এরা জেলখানা থেকে নিতে, তুই কি মনে করছ বাইরে মনে কোনদিন আমার আমার হে যাইতে চাঁদা দিস জেলখানা থেকে রিং দেয়, মরে গেছি না? কি বলেন আপনারা? হে কি বলতেছে? আমি মারা যাই নাই, আমার দল যাইতেছে দিস। ঠিক না বেটি বলেন? আইন দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন করা যায়, কিন্তু একটা মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যায়, সে কখনো বলবে না আল্লাহ মরে গেছেন, বলবে, কারণ তার চরিত্রের মধ্যে পরিবর্তন চলে আসছে। ভয়টা কার? ভয়টা কার? আল্লাহর ভয় ছাড়া চরিত্রের পরিবর্তন করার কোনো পরিবেশ নাই, কোনো সুযোগ নাই। এই জন্য আপনার সন্তানকে আল্লাহর ভয় না। হযরত লুকমান আলাইহিস সালাম এর পরবর্তী আয়াতগুলো থেকে ওনার সন্তানদেরকে মানুষ বানাইবার ওয়াজ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি আপনাদের সন্তানদেরকে মানুষ বানাইতে চান, মানুষ সন্তান কাকে বলে? মানুষ সন্তান হলে ওই সন্তান যেই সন্তান বাবার কবরের পাশে দাঁড়াইলে সাথে সাথে বাবার কবরে আযাব মাফ হয়ে যায়। মানুষ সন্তান ওই সন্তানের নাম যেই সন্তান বাবার জানাজার নামাজ পড়াইলে সাথে সাথে বাবার কবরে আযাব মাফ হয়ে যায়। এইরকম সন্তানকে বলা হয় মানুষ সন্তান। বলেন না সুবহানাল্লাহ। এইটা হলো সদকায়ে জারিয়া। এর নাম কি? সদকায়ে জারিয়া। যদি আমি আমার সন্তানকে মানুষ বানাইতে চাই, হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ ইলম দিলেন, হিকমত দিলেন। ইলম আর হিকমত দিয়া সর্বপ্রথম তিনি কর্মসূচি শুরু করতেন, আমার সন্তানকে মানুষ বানাইতে হবে। মানুষ কাকে বলে? যেই সন্তান আল্লাহ ভক্ত হবে, আল্লাহ চিনবে। বলেন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম না সন্তানদেরকে বসাইলেন, বলেন সুবহানাল্লাহ। বসায় বলেন, বাবা আমি তোমাদেরকে একটা ওয়াজ করব। সুবহানাল্লাহ। বক্তাকে শ্রোতা কারা? ছেলে। আমরা ঘরে ওয়াজ করি না, রাস্তা রাস্তায় ওয়াজ করি। ঘরে আমাদের ওয়াজ চলে না, সন্তানদের ব্যাপারে ওয়াজ চলে না। হ্যাঁ, সন্তান কেয়ার করে থাকি, টিউশনি ঠিক মতো গেছে কিনা, কোচিং এ ঠিক মতো গেছে কিনা, চাকরিতে ঠিক মতো গেছে কিনা, অফিসের টাইম ঠিক মতো উঠছে কিনা, ব্রাশটা ঠিক মতো করছে কিনা, চুলে শ্যাম্পু দিছে কিনা, গায়ে রসুন দিছে কিনা, সব খেয়াল আছে। কিন্তু এই ছেলে আল্লাহ চিনল কিনা কোনোদিন ভাবি নাই, আমিও কথা বলি নাই। ঠিক না বেটি বলে? সন্তানের সাথে আমি আমার পথে মাস শেষ হইলে যদি সন্তান দয়া করে না মাসিক টাকাটা হাতে দেয়, বাবা ভাই আমার সন্তান খুব ভালো হুজুর, খুব ভালো হুজুর, মাসে বেতনটা ফাইলি না আমার হাতে দেয়, আপনার সন্তান নমাজ পড়িনি হুজুর, এইটা আমি বলতে পারি না। লোকমান বসাই দেখেন, লোকমানের ওয়াজটা সরাসরি আল্লাহ দেখতেছে। যিনি বলেন না সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ এ আমার সন্তানেরা, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ আমার সন্তান, আমি তোমাদেরকে একটু ওয়াজ করব। সুবহানাল্লাহ। কি করবেন? ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। নবীদের প্রত্যেক নবী তার সন্তানকে ইয়া বুনাইয়া বলে ডাকতেন। ইয়া বুনাইয়া বলা হয় যেই সন্তান বাবারে মানে। বলেন সুবহানাল্লাহ। বাবাকে ডরায়, বাবাকে মানে, বাবাকে শ্রদ্ধা করে। মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথাটা যে সন্তান বিশ্বাস করে, বলেন সুবহানাল্লাহ, এই সন্তানকে আদর কইরা নবীরা তার সন্তানের ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় ছেলে। বলেন সুবহানাল্লাহ। আব্বু তুমি কেন ডাকছো বলো? বাবা আমি তোমাদেরকে কিছু ওয়াজ করতে, আগে বলো ওয়াজ মানবা কিনা। সুবহানাল্লাহ। বাবা তুমি জন্ম দিয়েছ, তুমি লালন পালন করেছ, তোমার হক আছে আমাদেরকে পিটাইবা, তোমার হক আছে আমাদেরকে মারার,
সন্তান যদি প্রেসিডেন্ট হয়, বাবা যদি কৃষক হয়, তারপরও সন্তানকে মারার অধিকার আছে না নাই? কেন মানো না বাবা? শোনো, আমি তোমাদের বাবা লোকমান, সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন। আমি চাই তোমাদেরকে এমন সন্তান হিসেবে গড়ে তুলতে, মরলে পরে যেন তোমরা আমার নাজাতের উসিলা হও। সুবহানাল্লাহ। নাজাতের, আমরা আমাদের সন্তানের দিকে একটু তাকাই, আর লোকমান আলাইহিস সালামের সন্তানদের দিকে একটু তাকাই, তাহলে বুঝবো মানুষ বানাইছে কি। লোকমানকে আল্লাহ কি দিলেন? ইলম। আরেকটা নিয়ামত কি দিলেন? কি দিলেন? হিকমত। হিকমত লোকমানের কি ছিল? তাফসীর কিতাবে একটা কথা মালিক কি বলল, ও লোকমান, আমার জন্য তুমি একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করে তুমি আমার জন্য ছাগলের উত্তম দুইটা মাংসের টুকরা নিয়ে আও। ছাগলের মধ্যে উত্তম দুইটা মাংসের টুকরা নিয়ে আও। লোকমান আলাইহিস সালাম নিলেন দুইটা, একটা নিলেন কলিজা আর একটা নিলেন জিহ্বা। বলেন সুবহানাল্লাহ। নিয়া মালিককে দিলেন, এইটা হলো ছাগলের উত্তম অংশ। কয়েকদিন পর মালিক আবার বলছে, লোকমান, ওই দিন তো তুমি আমাকে উত্তম মাংস নিয়ে এসে দেখাইছো, আজকে একটা ছাগল জবাই করে সবচেয়ে খারাপ দুইটা মাংস টুকরা নিয়ে আও। তখন আরেকবার লোকমান আলাইহিস সালাম নিয়ে গেলেন দুইটা মাংস টুকরা, এই কলিজা আর এই জিহ্বা। তখন লোকমানের মালিক জিজ্ঞাসা করলো, তোমাকে আমি উত্তম মাংস টুকরা নিয়ে আসতে বলছি, সেখানে তুমি নিয়ে আসলা জিহ্বা আর কলিজা। আমি নিকৃষ্ট মাংসের টুকরা আনতে বলছি, তাও তুমি নিয়ে আসলা জিহ্বা আর কলিজা। কারণ কি? লোকমান সাল্লাম বলেন, শুনেন, যদি কলিজাটা আর জিহ্বাটা ভালো হয়, তাহলে 3.5 ভরির মধ্যে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আর অন্তরটা যদি নষ্ট হয়ে যায়, জিহ্বাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এর চেয়ে খারাপ মাংসের টুকরা করিলে হইতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলছেন, অনেক যাবে জাহান্নামে তার জিহ্বার কারণে। ঠিক না বেটি বলেন? যে তার জিহ্বাকে কন্ট্রোল করতে পারছে, এই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি আল্লাহ রাসূল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জবানটাকে কন্ট্রোল করবা। বেশি কথা বলা বুদ্ধিমানের পরিচয় নয়। বেশি কথা বলা বুদ্ধিমানের পরিচয় নয়। বেশি চুপ থাকা বুদ্ধিমানের পরিচয়। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা বলতে হবে, তবে কখন বলতে হবে, কোন প্রেক্ষাপটে বলতে হবে, কথাটা কেমন হবে, আপনার কথাগুলো ওজন যেন জমিনের মতো ওজন হয়। খুব দাড়ি কমা ঠিক করে কথা বলবেন। এই আপনি কথা বলতে আছেন, ছেলেও মানবে না, মেয়েও মানবে না, বউ মানবে না। ছেলের বউ বলবে কি পুরা সারাদিন বক 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 করে, আপনার ছেলেও বলবে পুরাই সারাদিন বক 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 করে। সারাদিন যদি এইরকম কথা বলতে থাকেন, আপনার কথা কোনো মূল্য থাকবে না। ঠিক না বেটি বলেন? কথা কম বলবেন, কথা কম বলবেন, তাহলে আপনার কথার মূল্য থাকবে। বলেন না সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ, হে আমার সন্তান, আমারে যিনি বানাইলেন তিনি আল্লাহ, তোমাদেরকে যিনি বানাইলেন তিনিও আল্লাহ। প্রথম পরিচয়টা দিলেন বাঘের সাথে, বাঘের পরিচয়। প্রথম পরিচয় দিলেন পৃথিবীর সুপ্রিম পাওয়ারের মালিক যারা, এদের পরিচয়। প্রথম পরিচয় দিলেন কার্ল মার্কসের, লেনিনের। প্রথম পরিচয়টা লোকমান ইসলাম কার পরিচয় সন্তানের সাথে তুলে ধরবেন? কার পরিচয়? বাবা বেটা মডার্ন, আমরা আধুনিক যুগের মানুষ, মডার্ন যুগের মানুষ, আধুনিকতার চর্চা করি, ইসলামিক চর্চা ভালো লাগে না। সালাম সালাম শিখানো সন্তানরে মডার্ন চর্চা করে। আপনার কি চর্চা করে? আধুনিকতার চর্চা করে, সালাম শিখায় না। গুড মর্নিং বাবা, সন্তান ভাই গুড মর্নিং, গড গড, ও মাই গড। এটা কখনো তো মুসলমানের পরিচয় হতে পারে না। ঠিক না বেরি বলেন? আপনারা আপনাদের সন্তানকে কি শিখাবেন? ও মাই গড, গড শিখাইবেন না আল্লাহ শিখাইবেন? আল্লাহর জাতি নাম আল্লাহ, এটার কোনো তর্জমা নাই, এটার কোনো ব্যাখ্যা নাই। গড প্রে উল্টাইলে কি হয়? ডগ হয়। এই জন্য যারা তার সন্তানকে
আপনার গড শিখাইতে এরাই বড় হইয়া ডগ কিনে। ঠিক না বেরি বলেন? ডগ অর্থ বোঝেননি? ডগ অর্থ কি দেখেন আপনারা? বহির্বিশ্বের লোকেরা কাছে সবচেয়ে প্রিয় বস্তু হইল কুত্তা। ঠিক না বেরি বলেন? সবচেয়ে প্রিয় বস্তু কি? কুত্তারে খায়, কুত্তারে নিজের মুখ দিয়ে খাওয়ায়, মুখ দিয়ে খায়। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তোদের মধ্যে মনুষ্যত্ব নাই, এই জন্য আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণীকে তোদের কাছে প্রিয় বস্তু করে দিলাম। পৃথিবীর সবচেয়ে সর্বোৎকৃষ্ট মানুষ আমার নেককার বান্দারা। এরা কুকুরের সাথে এদের কোনো পরিচয় নাই, কুকুরের সাথে এদের কোনো সংযোগ নাই, কুকুরের সাথে এদের কোনো আচরণ নাই, এদের কাছে কুকুরের কোনো চরিত্র নাই। ঠিক না বেটি বলেন? যে বলুন ঠিক না বেটি? আসেন, কুত্তা পাললে মানুষের মধ্যে কুত্তার চরিত্র আসে। ঠিক না বেটি বলেন? কুকুরের যত চরিত্র আছে এর মধ্যে একটা বদ চরিত্র হলো কুকুরের। দুর্বল মানুষ দুর্বল দেখলেই হে ডাকে, এটা হলো কুকুরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। যখনই আরেকটা কুকুর দেখবে তখনই সে ডাকবে। অর্থাৎ দুর্বল পাইলেই সবল কুকুরটা আক্রমণ করার চেষ্টা চালায়। এই হলো কুকুরের যত চরিত্র আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা চরিত্র। ঠিক না বেরি বলেন? এই চরিত্র যারা সারাদিন কুকুরে কান্দে রাখছে, কুকুরে খাওয়াইছে, কুকুর যাদের তারা আরো কত কিছু করে এটা আপনারা জানেন, আমার চেয়ে ভালো জানেন। এরা কুকুর দিয়ে সব কাজ করতেছে। ঠিক না বেরি বলেন? যাই হোক, এই চরিত্রটা মানুষের মধ্যে আসছিল পৃথিবীর এক কুকুরের মধ্যে। এই কুকুরটার নাম ছিল মানুষ নামের কলঙ্ক, বুশ। ঠিক না বেরি বলেন? কুকুরের চরিত্র ছিল দুর্বলের উপর আক্রমণ করা। ঠিক না বেরি বলেন? এই বুশ দুর্বলের উপর আক্রমণ করছিল কিনা করছিল না? ইরাক আক্রমণ করছে কিনা করছে না? আফগানিস্তান আক্রমণ করছে কিনা করছে না? যে সমস্ত দুর্বল রাষ্ট্রগুলি আছে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করিয়া, এখানে মরণাস্ত্র আছে, অস্ত্র দমন, সন্ত্রাস দমন করিয়া এই কুকুর বুশ আক্রমণ করছিল কিনা করছে না? করে নাই? ইরাকে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে। ঠিক না বেরি বলেন? কেন তার মধ্যে এই চরিত্র আসলো? ওই কুকুরের সংস্পর্শে যাওয়ার কারণে কুকুরের চরিত্রটা তার মধ্যে আসলো। দুর্বলের উপর আক্রমণ করার চরিত্র কুকুরের। ঠিক না বেরি বলেন? কিন্তু বিশ্বের মানচিত্রে আজ পর্যন্ত কোন মুসলমান শাসক কোন দুর্বলের উপর আক্রমণ করছে এর কোনো প্রমাণ নাই। ঠিক না বেরি? কিন্তু যে সমস্ত মুসলমান শাসকেরা যারা জুলুম করেছে আল্লাহ তাদের বিচার করে ফেলছেন। আপনারা দেখেন হুসনি মুবারক ইতিহাস। ঠিক না বেটি বলেন? মিশরের প্রেসিডেন্ট হুসনি মুবারক কত শক্তিশালী ছিল হুসনি মুবারক, কিন্তু আল্লাহ আজকে কি করলেন তারে? আল্লাহ বলছেন, ও মুসলমান, তোমরা তোমাদের চরিত্রের মধ্যে আসবে ইসলাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। প্রথমে লুকমান আলাইহিস সালাম সন্তানের সামনে কার পরিচয় তুলে ধরলেন? আল্লাহ। হ্যাঁ, আমরা আমাদের সন্তানের পরিচয়, আল্লাহর পরিচয় দূরের কথা, নাম রাখছে কৌশিক রহমান। সন্তানের নাম রাখছে কি? এটা কোন সাহাবীর নাম? কোন মুসলমানের নাম? আজকে এত সমস্যা দেখা দেয়, নাম শুনলে পরে আবার জিজ্ঞাসা করতে হয়, ভাই আপনার মুসলমানের নামটা বলেন। নাম শুনলে বোঝা যায় না মুসলমান। আমরা মুসলমান, আমাদের প্রত্যেকের নামের আগে মুহাম্মদ। ঠিক না বেরি বলেন? আমাদের সবার নাম কি? যদি বলেন আমাদের সবার নাম কি? মূল নাম মুহাম্মদ, পরিচয়ের সুবিধার্থে সলিমুল্লাহ, কলিমুল্লাহ, আবুল কালাম, বিভিন্ন ধরনের নাম রাখি, কিন্তু আমাদের অরিজিনাল প্রত্যেকের নাম মুহাম্মদ। ঠিক না বেরি বলেন? মুহাম্মদ। কিন্তু অনেকে মুহাম্মদ লেখে না। হুজুর ইংরেজিতে মুহাম্মদ এমডি লেখলে ঝামেলা হয়, মুহাম্মদ লিখতে চায় না। এখন আধুনিক পড়াশোনা মুহাম্মদ লেখলে বিভিন্ন এয়ারপোর্টে আটকায় ফেলায়, মুহাম্মদ লেখলে মুসলমান মনে করে। নাউযুবিল্লাহ বলেন। নামটাই আপনারা চিনেন, সে আল্লাহ চিনব কি করে? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আমার সন্তানেরা, আল্লাহ এমন এক সত্তা যার জাতের মধ্যে, যার সিফাতের মধ্যে কোনো শরীক করিও না। সুবহানাল্লাহ। প্রথম পরিচয়টা কার তুলেন?
আল্লাহর সাথে কোনো শরীক চলে না। ইবাদতে বন্দেগীতে কোনো কিছুতেই আল্লাহর জাতের সঙ্গে শরীক চলে না, আল্লাহর সিফাতের সাথে কোনো শরীক চলে না। লা শারীকা লাহু, লা শারীকা লাহু, লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখতেছেন মাহফিলটা, বলেন সুবহানাল্লাহ। দেখে আল্লাহ খুশি হইলেন। লুকমান সালাম ওয়াজ করতেছেন সন্তানদেরকে, আল্লাহ খুশি হয়ে লুকমান তোমার ওয়াজটা থামাও। বলেন সুবহানাল্লাহ। তুমি আমার পরিচয় তোমার সন্তানের সামনে তুলে ধরছো, এখন আমার হক হইল তোমার পরিচয়টা তোমার সন্তানের সামনে তুলে ধরা। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, ইনশাল্লাহ আগামী শুক্রবার থেকে আসবেন, আর বন্ধ করবেন না। এবার শুধু নসিহত, শুধু নসিহত, শুধু নসিহত। যদি বাপের মতন বাপ হতে চান, আর সন্তানকে যদি সন্তানের মতন করতে চান, আদর্শ পিতা যদি হতে চান, আদর্শ সন্তান যদি গ্রহণ করতে চান, কিয়ামতের ময়দানে সন্তানের সাথে যদি দেখা হইতে চায়, আর জান্নাতের ভিতরে যদি সন্তান নিয়ে থাকতে চান, তাহলে লোকমান আলাইহিস সালাম যে পদ্ধতিতে ওনার সন্তানকে গড়েছিলেন, ইনশাআল্লাহ আমরাও নিয়ত করি একদিকে লোকমানের তাফসীর শুনবো, অন্যদিকে আমরাও আমাদের সন্তানদেরকে সেইভাবে করে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আগামী তাফসীর থেকে যদি কেউ না আসার নিয়ত মিস করেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলি মিস করবেন। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আগামী শুক্রবার আমরা প্রত্যেকে দাওয়াত করি, আমরা সবাইকে দাওয়াত করি যেন সবাই আসতে পারে। আগামী বুধবার 27শে এপ্রিল মিরপুর 1 নম্বর মাজার কোঅপারেটিভ মার্কেটের উপরে, ছাদের উপরে একটা তাফসীর উপর মাহফিল আছে। সেখানে আমি ইনশাআল্লাহ মাগরিবের পর বয়ান করব। আরো বড় বড় উলামা একরাম আছে। বৃহস্পতিবার মুফতি হাউসে বেলা